অ্যানিভার্সারি ছিল, মনে করালে না তো? প্রত্যেকবার তো 1 মাস আগে থেকে বলতে বলতে একদম কান ঝালাপালা করে ফেলো। এই, আমার গিফট কোথায়? কিসের গিফট? আরে, আমাদের অ্যানিভার্সারি আজকে। তোমাকে আমি 1 মাস আগে থেকে মনে করে দিচ্ছি। আরে এইটার আবার সেলিব্রেট করার কি আছে? তুমি কি ছোট মানুষ নাকি? এই ছোটখাটো বিষয়গুলো সেলিব্রেট করার আবার কি আছে? তাই মনে করাই নাই। হ্যাঁ হ্যাঁ, না না, আমি কাজটা করে ফেলবো। ওকে। কি গো, অনেক স্ট্রেস লাগছে। অফিসে কোনো সমস্যা? হ্যাঁ, একটু কাজের চাপ। নতুন প্রজেক্টের পুরো কাজটা আমাকে দিয়ে দিছে। এতটা প্রেশার আমি কিভাবে নেব? তো এত প্রেশার যদি না নিতে পারো, চাকরিটা ছেড়ে দাও। আগেই বলেছি এইসব চাকরি করার কোনো প্রয়োজন নাই, ঘর সংসারে মনোযোগ দাও। না না, কিছু না। চলো, আমি রেডি। বাহ, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। প্রতিবারের মতো তো এবার বললে না যে কোন শাড়িটা পরবো। বলো তো, আমি কোন শাড়িটা পরবো? এটা নাকি এটা? আরে একটা পরলেই হলো। যে শাড়ি পরো তাতে তো তোমাকে মোটাই দেখা যাবে। শুধু শুধু সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হও। এটা জিজ্ঞেস করার কি আছে? আমি যে শাড়িই পরি, আমাকে সবসময় একই রকম লাগে। চলো, শোনো না, আমি একটু শপিং এ যাচ্ছি। বেশ কিছু জরুরি জিনিস আছে যেগুলো কিনতে হবে। তুমি আজকাল একটা শপিংও যাচ্ছ? অথচ আগে তুমি আমাকে পাগল করে তুলতে, শপিং এ যাব বলে। আর তুমি আমাকে বলতে, এই ছুটির দিনগুলোতে যেন আমি তোমাকে বিরক্ত না করি। নিজের কাজটা নিজেই করতে একটু শিখো না, একটু ইন্ডিপেন্ডেন্ট হও। আর দেখো, এখন আমি সব কিছু শিখে গেছি।